আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দিন। সকল বলুন আমিন। আমরাও এমন একটা দিন আসবে, ঠিক এমনই সময় আমরা গহীন অন্ধকার কবরে থাকব। এই পৃথিবীতে আমাদের কারো কোনো নাম নিশানা অস্তিত্ব থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সাথে, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদেরকে সার্বক্ষণিকভাবে প্রতিপালন করেন, যার চাইতে আপন, দয়াশীল, মায়াশীল আর কেউ নাই। তার জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এমন এক দয়ার মালিক পেয়েছি, সুবহানাল্লাহ। কত সুন্দর আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে চাইলে একটা পিপিলিকাও বানাইতে পারতেন, একটা পাখি বানাইতে পারতেন, গরু বানাইতে পারতেন। গরু এবং অন্য অন্য প্রাণীকুল মানুষের রুহের এর ভিতরে কোনো পার্থক্য নাই। এই যে আমরা বেঁচে আছি কার হুকুমে? পিপিলিকা বেঁচে আছে কার হুকুমে? পশু পাখি বেঁচে আছে কার হুকুমে? সুতরাং হুকুম একজন, আর তিনি কে? আল্লাহ। সেই মনিব পৃথিবীতে মানুষ কিভাবে সুখ শান্তি পাবে, কিভাবে ভালোবাসার সাথে মিলেমিশে থাকবে, বসবাস করবে, সেই উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়ে গেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব বলছেন, খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগ। যারা বলে সুবহানাল্লাহ। যেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, অশ্লীলতা ছিল না, পাপাচার ছিল না, এমন এক সমাজ ব্যবস্থা দেখিয়ে গিয়েছেন কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কথাই আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যেই সমাজ, যেই দেশ, যে রাষ্ট্র, যে ব্যক্তি, যে বা যাই হোক না কেন, যে এই কোরআনের নীতি আদর্শ গ্রহণ করবে, মানবে, সমাজে, দেশে, রাষ্ট্রে, আল্লাহ পাক বলছেন তার কোনো ভয় নাই, চিন্তা নাই, সব কিছুর গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এমন এক কিতাব যদি সমাজে, দেশে, রাষ্ট্রে বাস্তবায়িত হয়, সেই সমাজের মানুষ সুখে শান্তিতে সমৃদ্ধিশালী হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা বলবে ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে মানুষ কিভাবে কথা বলবে? কথা এমন একটা আল্লাহ পাকের নেয়ামত, যেই ব্যক্তি কথা বলতে পারে না, বোবা, সৃষ্টিগতভাবে বানিয়েছেন, তামাম পৃথিবীর সমস্ত ডাক্তার মিলেও তাকে কথা বলার শক্তি দিতে পারবে না। এই কথার নাম লতা, লতায় লতায় আত্মীয়তা। কথা বলেন ঠিক কিনা? আবার এই কথার কারণে মানুষকে হত্যা করে, কথার কারণে মানুষের জন্য জীবন দিয়ে দেয়, কথার কারণে একজন মানুষ তাকে মৃত্যু পর্যন্ত ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক গোটা কোরআনুল কারীমে এই মানব সভ্যতা কিভাবে কথা বলবে, এই কথা বলার আদব শিক্ষা দিয়েছেন কে? আপনারা বোঝেন নাই মনে হয়। কিভাবে কথা বলব, কেমনে আপনার মায়ের সাথে কথা বলবেন, সমাজের সাথে কথা বলবেন, লোকজনের সাথে কথা বলবেন, এই আদব কায়দা নমুনা শিক্ষা দিয়েছেন তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি কে? তাহলে আজকে কোরআন থেকে কথা বলবো, কথা বলার আদব। কথা বলার আদব আছে না নাই? মানুষে বলে ছেলেটা একটা বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? এটা কেন বলে? যে তার ভাষার কারণে। কথা বলেন। এই জন্য কিভাবে কথা বলতে হবে, কথা বলার শিষ্টাচার, এর আদব, এর সভ্যতা, এর মাধুর্যতা, এগুলা শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ শিখিয়েছেন। সুতরাং দেখি কিভাবে কথা বলতে হবে। কথা বলার 9টি আদব শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কয়টি? 9টি। গোটা কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন আপনি কিভাবে কথা বলবেন। আমার বন্ধুগণ, কথা বলার পূর্বে আল্লাহ পাক বলছেন, যেমন আপনি মানুষের সাথে সম্মান করবেন, ভালোবাসা দেখাবেন, সেও আপনার সাথে সেই রকম ভালোবাসা দেখাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি দেখেন,
শুধু মানুষের জন্য শিক্ষা, অমানুষের জন্য কোনো শিক্ষার কোনো বিষয় নয়। আপনার বাড়িতে আপনি একটা গরু পালেন, ছাগল পালেন, কিংবা ভেড়া পালেন, অথবা বিড়াল, অথবা কুকুর, অথবা বন্যপ্রাণী, অথবা একটা পাখি। ওই পাখি তার মালিককে ভালোবাসে। এমন এমন কুকুর আছে যে কুকুর তার মালিকের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, তুমি যেমন করবে তেমন ফল পাবে। যেমন মানুষকে ভালোবাসবে তেমন তুমি ভালোবাসা পাবে। যেমন তুমি মানুষদেরকে সম্মান দিবে তেমন তুমি তার কাছ থেকে সম্মান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর পরিবর্তে ভালো ছাড়া আর কি হতে পারে? জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার আদব, আল্লাহ পাক বলছেন, এক নাম্বার আদব হচ্ছে কথা বলার আদব। কথা বলার পূর্বেই আপনাকে সালাম দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন একজন মানুষকে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম। আগে কি? কথা বলেন, আগে কি? সালাম। সালাম তারপরে কালাম। সালাম হচ্ছে কি? আল্লাহ পাকের ৯৯টা নামের ভিতরে একটা নাম হলো সালাম। এই সালামের বিশাল অধ্যায়, বিশাল ফজিলত। এই জন্য যদি আপনার চরম দুশমনকেও যদি সালাম দেন, রাগী মানুষকেও যদি সালাম দেন, তাহলে তার প্রতি দয়া রহম করবেন কে? রাসূল বলেন, তুমি যদি কারোর সাথে ভালোবাসা বৃদ্ধি করতে চাও, কারোর সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে তুমি তাকে বেশি বেশি সালাম দাও। আসসালাম, আফসুস সালাম, আফসুস সালাম, আফসুস সালাম বাইনাকুম। তাদের মধ্যে পরস্পরে ভালোবাসা বৃদ্ধি করো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, কথা বলার পূর্বে সালাম দিতে হবে। এটা কার হুকুম? জোরে বলেন। কথা বলার আগে কি করতে হবে? কারো ঘরে গেলে আগে কি করতে হবে? সালাম দিতে হবে। আকাশের মালিক আল্লাহ বলছেন, কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা আন-নূর এর ৬১ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তুমি কারো ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু, তুমি সালাম প্রদান করো, আলা আনফুসিকুম, ঘরের অধিবাসীদেরকে, নিজের ঘরের ভিতরে যারা আছে তাদেরকে প্রথম তুমি সালাম দাও। কেন সালাম দিবে? আল্লাহ পাক বলছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অভিবাদন। শুধু তাই না, মুবারাকাতান তাইয়্যিবা, একটি মোবারকময়, বরকতময় একটি দোয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আপনার নিজের ঘরে গেল কি দিবেন? সালাম দিবেন। সালাম দেওয়াই মানে আপনি ঘরের ভিতরে রহমত বরকত নিয়ে প্রবেশ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে এরপরে কথা, এরপরে কি? এই কথা কার? আল্লাহ পাক নিষেধ করছেন, মুমিনদেরকে বলছেন, ও মুমিন, তুমি তোমার নিজের ঘর ব্যতীত অন্য ঘরে যখন প্রবেশ করিও না, যতক্ষণ পর্যন্ত তুমি সালাম না দিবে। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলে আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলছেন, ও ইমানদার মুমিন শোনো। দেখছেন, আল্লাহ আদব শিখাইতেছে। কে শিখাইতেছে বলেন তো? আদব। এই শিষ্টাচার যদি আল্লাহর হুকুমগুলা মানে, সেই সমাজে আল্লাহর রহমত, বরকত, কল্যাণ আছে না নাই? আছে। রব্বুল আলামিন বলছেন, মুমিন শোনো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, যখন তুমি তোমার ভাইয়ের কিংবা বন্ধুর
কিংবা পাড়া প্রতিবেশীর বাড়িতে যখন তুমি যাও, যাওয়ার পূর্বে তুমি যতক্ষণ পর্যন্ত সালাম না দিবে আর সালামের জবাব অনুমতি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তাদের বাড়িতে কিংবা ঘরে প্রবেশ করিও না। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলছে কথা বলার 1 নাম্বার আদব হলো প্রথমে সালাম। প্রথমে কি? এই সালাম আমাদের দেশে আসেনি? আছে? বড় এখন অভ্যাস হয়ে গেছে এমন যে যারা ছোট আছে তারাই সালাম দিবে, কিন্তু রাসূল বলছে না, ছোট হোক বড় হোক সকলেই সকলকে সালাম দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার আদব হচ্ছে আল্লাহ পাক বলছেন, ও মানুষ কথা বলতে সাবধান। কথা বলার সময় কি? কার কথা? কারণ কথা বলার কারণে মানুষ মানুষকে কি করে? খুন করে। কথা বলার কারণে মানুষ আত্মহত্যা করে। কথার বলার কারণে মানুষের সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে সাবধান। কার কথা? আল্লাহ পাক বলছেন, শোনো, কথা বলার সময় সতর্কতা অবলম্বন করবে, কারণ তোমার প্রত্যেকটা কথা রেকর্ড হইতেছে, প্রত্যেকটা কথা ভিডিও হচ্ছে। কারণ তুমি যদি অন্যায় অপরাধমূলক কথা বলো, মানুষকে গালিগালাজমূলক কথা বলো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ যখন তোমাকে শোনাবে তখন আর রক্ষা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। এটা কার হুকুম? আমি বলি নাই। আকাশের মালিক আল্লাহ কোরআনুল কারীমের 50 নম্বর সূরা কফ এর 83 নম্বর এর 18 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, শোনো, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আমার বান্দা, পৃথিবীতে এমন কোনো কথা নাই, এমন কোনো শব্দ নাই যা তোমরা বলো সেই কথাগুলা আল্লাহর কুদরতি ডায়েরিতে রেকর্ড হয় না। সুবহানাল্লাহ। এই জন্য সব কথা কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়। বলেন, সব কথা কি হয়ে যায়? যেই কথা আপনি ভালো বলছেন, খারাপ বলছেন, মন্দ বলছেন, সব কথাগুলা রেকর্ড হচ্ছে। সুতরাং কথা বলতে সাবধান। এই কথা কার? আল্লাহর। আমার বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহ পাক কথা বলার আদব শিক্ষা দিচ্ছেন। কে শিক্ষা দিলেন? আল্লাহ আদব শিক্ষা দিচ্ছেন। ও আমার বান্দা, যেহেতু মানুষ কথা না বলে থাকতে পারবে না, এই জন্য তুমি সব সময় ভালো ভালো কথা বলো, উত্তম কথা বলো। যেই কথা বললে তোমার নেক নামায় আমল নামা লেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার আমল নামায় সবসময় নেকি লেখা হবে। কোরআনুল কারীম সাক্ষী। 2 নম্বর সূরা আল বাকারা 83 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, কুলু লিন্নাসি হুসনা। ও আমার বান্দা, তুমি কথা বলার সময় উত্তম কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। ভালো কথা বলো। কি কথা বলো? ভালো কথা বলো, উত্তম কথা বলো। আর এই কথার এমন একটা নেয়ামত, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা শব্দের বিনিময় আল্লাহ নেকি লিখে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ বলছেন, শোনো মানুষ, যত ভালো কাম আছে পৃথিবীতে, যত শ্রেষ্ঠতম কাজ আছে আল্লাহর নিকট, আপনি দান সদকা, মানুষের উপকার, পর উপকার যা কিছু করেন না কেন, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম আল্লাহ পাকের কাছে সদকা হলো মানুষের মুখের কথা। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 263 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাহ। ও দুনিয়ার মানুষ, কওলুম মা'রুফুন, মানুষের মুখের ভাষা, মানুষের কথা দান সৎকার চাইতো শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তো এই জন্য যখন কথা বলবেন তখন কি কথা বলতে হবে? উত্তম কথা বলতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক
কথা বলা আদব শিক্ষা দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে বলছেন, ও মানুষ, কালকে আমাদের দিন প্রত্যেকটা মানুষের যাররা যাররা হিসাব হবে। এই জন্য খবরদার তোমরা অনার্থক কথা বলা থেকে বেঁচে থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। কি কথা বলেন তো? অনার্থক কথা আছে না নাই? যেই কথার কোনো দাম নাই, যেই কথার কোনো অর্থ নাই, এরকম অহেতুক কথাবার্তা মানুষ সমাজে বলে কি বলে না? বলে কি না? এমন এমন বিশ্রী কথাগুলো বলে যেগুলো কোনো অর্থ নাই, শুধুমাত্র নিরর্থক কথা। আল্লাহ বলছেন, ও হে ইমানদার মুমিন, শোনো, যখন কথা বলবে তখন অনার্থক কথা থেকে তোমরা বেঁচে থাকো। এই কথা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনে আপনি দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা কার হুকুমে বলেছেন? আল্লাহর হুকুমে বলেছেন। এই জন্য দুনিয়ার মুমিন যারা আছে তারাও অনার্থক কথা বলতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ও মুমিন, তুমি যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার বুকে যদি শান্তি পেতে চাও, কবরে যদি সুখ শান্তি পেতে চাও, কাল কিয়ামতের দিন অনন্ত সীম জান্নাতের মালিক হতে চাও, তাহলে তুমি অনার্থক কথাগুলা থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুন এর 3 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা অনার্থক, ও মুমিন, অনার্থক কথাবার্তা থেকে তুমি বেঁচে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, 5 নম্বর আল্লাহ পাক আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন, কথা বলার আদব। আল্লাহ পাক বলছেন, ও মানুষ, তুমি যেহেতু কথাবার্তা বলো, চিল্লা পাল্লা উচ্চ আওয়াজে কণ্ঠস্বরকে উচ্চ আওয়াজ বানায় কথা বলিও না। এটা কার হুকুম? অনেক মানুষ আছে না, আস্তে কোনো কথা বলতেই পারে না, এমনভাবে কথা বলে মনে হচ্ছে দেওয়াল ফেটে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার এমনভাবে আঘাত করে যেন কলিজা ছিদ্র হয়ে পিছনের দিক দিয়ে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা বলতে হবে কিভাবে, কোন ভাষায় কথা বলতে হবে, কিভাবে কথা বলতে হবে, শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, যেহেতু আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছি, উচ্চ আওয়াজে কণ্ঠস্বরকে উচ্চ করে তুমি কথা বলিও না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন 31 নম্বর সূরা লোকমান এর 19 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াকাসিদ ফি মাশাইকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন আনকারাল আসওয়াতি লা সাওতিল হামির। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়াকাসিদ ফি মাশাইকা ওয়াগদুদ মিন সাওতিকা, তোমার কণ্ঠস্বরকে তুমি মধ্যম নিম্ন স্বরে কথা বলো, উচ্চ আওয়াজে চেঁচামেচি করিয়া কথা বলিও না। এই কথা কার বলেন? একটা সুন্দর সুশ্রী মানুষ সে যদি উচ্চবাচ্য কথাবার্তা বলে, তার চেহারা বিকৃত হয়ে যায়, তাহলে বলেন সেই কথাগুলো কি সুন্দর লাগে? আল্লাহ বলছেন, না বান্দা, তুমি তোমার কথাগুলোকে মধ্যম পন্থা অবলম্বন করো। আর জেনে রাখো, ইন আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির, সবচেয়ে নিকৃষ্টতম আওয়াজ, নিকৃষ্টতম শব্দ হলো গাধার আওয়াজ। জোরে বলে নাউজুবিল্লাহ। সুতরাং তুমি গাধার মতো চিল্লা পাল্লা করে উচ্চ আওয়াজে কথা বলিও। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, 6 নম্বরে আল্লাহ পাক কথা বলার আদব শিক্ষা দিচ্ছেন, কিভাবে সমাজ, দেশে, রাষ্ট্রে, মসজিদে কিভাবে কথা বলবে। আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমাকে আমি আল্লাহ যে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, এই মেধা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে তুমি কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। কি খাটায়া? বুদ্ধি, আকল, বিবেক দিয়ে তোমার কথা বলতে হবে। অনেক মানুষ আছে না, অবিবেচক কথাবার্তা বলে, আছে কি নাই? এই জন্য আল্লাহ বলছে, খবরদার, তুমি যে কথা বলবা, তোমার এই বিবেক দিয়ে, আকল দিয়ে, মেধা খাটিয়ে কথা বলো। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহাল এর 125 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি
ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ পাক বলছেন, ও মানুষ, তুমি মানুষদেরকে আল্লাহর পথে ডাকো, মানুষদেরকে ভালোর দিকে ডাকো, মানুষদের সাথে উত্তম পন্থা হিকমতের সাথে বুদ্ধিমত্তার সাথে তাদের সাথে কথা বলো, আর মানুষদেরকে উত্তমভাবে নসিহত করো। মানুষদের সাথে যখন তুমি তর্ক বিতর্ক করবে তখন তোমার উত্তম ভাষায় তুমি মানুষদের সাথে তর্ক করবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে সামান্য এক কথাই সে তেলে বেগুনে জ্বলে ওঠে একদম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে, না, শান্ত হও, কুল শান্ত হও, দেখবা পরিবেশ, সমাজ, দেশ, রাষ্ট্র অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, এই জন্য মেধা খাটিয়ে কথা বলতে হবে। সেই কথা আপনার স্ত্রীর সাথে, মেয়ের সাথে, ভাইয়ের সাথে, সমাজের সাথে, বন্ধুর সাথে যদি আপনার আকল দিয়ে বিবেক দিয়ে যদি কথা বলেন, তাহলে সেই সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশৃঙ্খলা, অস্থিতিশীলতা কখনোই হতে পারে না। 7 নম্বরে আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, উত্তম কথা বললে, ভালো কথা বললে জানে দুশ্মন, শত্রুকেও বন্ধু বানানো সম্ভব। জোরে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আর একটু জোরে বলেন। আল্লাহ বলছেন, আপনার চরম দুশ্মন তাকেও আপনি উত্তম কথা বলার মাধ্যমে সে আপনার বন্ধু হতে কার কথা? আল্লাহ পাক কত সুন্দর করে চমৎকার করে বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধু, আকাশের মালিক আল্লাহ বলছেন, উত্তম কথা বললে শত্রুকেও বন্ধু বানাতে পারে, বন্ধুতে পরিণত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 41 নম্বর সূরা হামিম সেজদার 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু, তোমরা কি জানো ভালো এবং খারাপ উভয় কি সমান হতে পারে নাকি? কখনোই হতে পারে না। সুতরাং ইদফা বিল্লাতি হিয়া আহসান, সুতরাং যখন তুমি উত্তম কথা বলবে, ভালো কথা বলবে, তখন তোমার জানে দুশ্মন, তোমার শত্রু তোমার এই কথার মাধ্যমে মুগ্ধ হয়ে সে তোমার ওয়ালিয়্যুন হামিম, তোমার বন্ধুতে পরিণত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কথার মাধ্যমে কথা বলতে আপনার সাবধান। আপনার চরম দুশ্মনও যদি আপনার কথা শোনে, দেখবেন সেও আপনার কথার মাধ্যমে প্রেমে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সে আপনার কাছে মুগ্ধ হয়ে যাবে, সে আপনাকে মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। এই জন্য আমরা যখন কথা বলবো, তখন কথা বলার সময় ভালো কথা বলবো। কি কথা বলবো? ভালো কথা বলবো, উত্তম কথা বলবো। আমার বন্ধুগণ, 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার আদব শিক্ষা দিচ্ছেন। কিভাবে তুমি কথা বলবে? ইমানদারদের কথা ও কাজ এক হওয়া। কারণ মুমিন মুখে বলে এক কথা, অন্তরে আর এক কথা, এমন কথা হতে পারে। আপনারা মনে হয় বোঝেন নাই। ইমানদারকে কিভাবে কথা বলতে হবে সেগুলা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ বলছেন মুমিন। এখানে ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক তাদেরকে আল্লাহ পাক একেবারে বাদ দিয়ে বলছেন, মুমিন যখন কথা বলবে তখন অন্তরের কথা আর মুখের কথা এক হবে। কি হবে? কখনো দুই হতে পারবে না। কারণ এটা যদি হয় তাহলে তার মতো নিকৃষ্ট প্রাণী আকাশের নিচে জমিনের উপর হতে পারে পারে না। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে কথা বলার শিক্ষা দিয়ে দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন, কোরআনুল কারিমের 61 নম্বর সূরা সফের 2 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে মুমিন, ইমানদার শোনো, তোমরা এমন কথা বলিও না যেটা তোমরা নিজেরা করো না, নিজেরা আমল করে না।
কিন্তু সে আর একজনকে সেই কথা মানার জন্য বলার জন্য বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য মুমিন মুখে যেটা বলবে অন্তর সেটা করবে, অন্তরে যেটা বলবে মুখ দিয়ে সেটা কি বলতে হবে, কথা বলতে হবে। এই কথা কার? আমার বন্ধুগণ, 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমাজের ভিতরে সমস্ত মানুষের মেধা বুদ্ধিমত্তা একরকমের না ভিন্ন ভিন্ন? বোঝেন নাই মনে হয়, ভিন্ন ভিন্ন। এই সমাজে নির্বোধ, বোকা, চালাক, মধ্যম, উত্তম, অধম এমন মানুষ আছে না নাই? আছে। এই জন্য জ্ঞানীদেরকে আল্লাহ বলছেন জ্ঞানী কারা? জ্ঞানীদের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক দিচ্ছেন। জ্ঞানী কারা? যারা জ্ঞানী, যারা বিবেকমান, যারা বুদ্ধিমান, তারা যথাসম্ভব মূর্খদেরকে এড়িয়ে চলা। কারণ মূর্খকে আপনি জিন্দিগিতেও বুঝাতে পারবেন না। এই জন্য জ্ঞানী যারা আছেন তাদেরকে বলছেন খবরদার কথা বলতে গিয়ে তুমি জ্ঞানী মূর্খদেরকে এড়িয়ে চলো, তাদেরকে একটু ছাড় দিয়ে চলো। তাহলে দেখবা কি মূর্খ অজ্ঞদের মধ্যদেরকে এড়িয়ে চললে সমাজ ব্যবস্থা সুন্দর হবে। কারণ মূর্খের সাথে তর্ক করে আজ পর্যন্ত কোনো জ্ঞানী মানুষ জিততে পারছে কেউ? পারে না। এই জন্য আল্লাহ পাক বলছে জ্ঞানীদেরকে। কোরআন সাক্ষী 7 নম্বর সূরা আল আরাফের 199 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল মারুফ ওয়া আরিদি আনিল জাহিলিন। রাব্বুল আলামিন বলছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল মারুফ, তুমি মানুষদেরকে মাফ করার পন্থা অবলম্বন করো আর মানুষদেরকে উত্তম নসিহত করো। আর তোমরা জাহেলদের থেকে এড়িয়ে চলো, মূর্খদের থেকে তোমরা এড়িয়ে চলো। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর দৃষ্টান্ত কত সুন্দর সমাজ ব্যবস্থা। এটা শুধুমাত্র এই মানুষ যাতে করে আকাশের নিচে জমিনের উপরে সুখ শান্তি পেতে পারে, এই জন্যই আল্লাহ পাক এই কথাগুলো মানুষদেরকে, মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন যখন কোনো জাহেলদের সাথে তর্ক বিতর্কে লেগেই যাও, এমন হইতে পারে না যে এমন মূর্খ, এমন জঘন্য আপনাকে মোটে ছাড়েই না, পায়ের উপর পাড়া দেয়া এরপর আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, এমন মানুষ নাই? আসেনি? এখন সে বুঝতে চায় না, কিন্তু সে যেটা পড়ে সেটাই ঠিক, আপনি যেটা বোঝেন সেটা সে বোঝে না। এই জন্য আল্লাহ পাক বলছেন খবরদার, তুমি যখন এই রকম পরিস্থিতিতে পড়ো তখন অটোমেটিকলি তুমি চুপ হয়ে যাও। কি হয়ে যাও? চুপ, বোবা হয়ে যাও, কথা বলিও না। কারণ যদি কথা বলতে যাও তাহলে তোমার মান সম্মান সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য বাংলা প্রবাদে আপনার বলছেন যে মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রুও, মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু ভালো। কারণ মূর্খ অত জানে না, ওর ভিতরেই জ্ঞান, হিদায়ত জ্ঞান নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন খবরদার, যদি এরকম মূর্খদের সাথে, জাহেলদের সাথে কখনো মুমিন তুমি ঠেকেই যাও আর আটকিয়ে যাও, তখন তুমি চুপ হয়ে যাও, চুপ করে দাও, একদম সালাম, কিপ কোয়াইট একদম। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও হে ইমানদার মুমিন, যখন তুমি মূর্খদের সাথে, জাহেলদের সাথে এইভাবে এই পরিস্থিতিতে পড়বা, তখন তুমি বলবা সালাম, শান্ত, একদম চুপ হয়ে যাও। দেখবা ইনশাআল্লাহ ওখানে আস্তে আস্তে সে অনেক গুণ চিল্লা পাল্লা করতে করতে অটোমেটিকলি সে কি যাবে? থেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। এই জন্য কথা বলার আদব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। কথা বলতে হবে কিভাবে, এই আদব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। এই আদব বলছি 9টা। কয়টা বলেন তো? 9টা। কার কথা? আল্লাহ। 1 নম্বর কথা হচ্ছে, প্রথম হলো কথা বলার পূর্বে সালাম কি দিতে হবে? সালাম। 2 নম্বরে সতর্কতার সাথে কথা বলতে হবে। 3 নম্বরে উত্তম কথা বলতে হবে। 4 নম্বরে অনার্থক কথাবার্তা থেকে বেঁচে থাকতে হবে। 5 নম্বরে কণ্ঠস্বরকে নিচু করে কথা বলতে হবে। 6 নম্বরে বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে। 7 নম্বরে উত্তম কথা বললে শত্রুকেও বন্ধু বানানো যেতে পারে। 8 নম্বরে
ইমানদারের কথা এবং কাজে মিল থাকতে হবে। ইমানদারের কথা এবং কাজে মিল থাকতে হবে। 9 নম্বরে মূর্খ ও অজ্ঞদের থেকে এড়িয়ে চলা। কারণ মূর্খ, অজ্ঞ, জাহেল, নাদান তাদের সাথে জ্ঞানী মানুষ কথা বললে কখনো মূর্খদের কাছে গিয়ে সম্মান পাওয়ার আশা করা যায় না। এই 9টা আদব যদি সমাজে, দেশে, রাষ্ট্র বাস্তবায়িত হয়, সেই সমাজে কখনো অশান্তি থাকতে পারে? কি বলে, অশান্তি থাকতে পারে? কখনোই অশান্তি থাকতে পারে না। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো, তুমি যদি ভালো হও তাহলে সব ভালো, তুমি ভালো সব ভালো। বলেন, তুমি ভালো আর তুমি খারাপ সব খারাপ। এই মুহূর্তে একটি গল্প মনে পড়ে গেল, বলবো? গল্পটা কি? গল্প হলো, একজন মানুষকে দেশের ওই গ্রামে, যেই গ্রামে বসবাস করে, সবাই তাকে গাধা বলে। কি বলে? ছোট বাচ্চা বলে গাধা, বড়তে বলে গাধা, বাজারে গেলে সেখানে গাধা, সব জায়গায় অশান্তি, ঘরে বাইরে কোথাও শান্তি নাই। ওই মূর্খ, ওই গাধা এবার চিন্তা করলো, আমি আর দেশেই থাকবো না। কি? আমি আর দেশেই থাকবো না। এই জন্য সে ওই বিছনা বেডিং সব একত্রিত করে এবার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। কারণ স্ত্রী বলে গাধা, ছেলে বলে গাধা, মেয়ে বলে গাধা, সমাজ বলে গাধা, দেশ বলে, এলাকার পাড়া প্রতিবেশী, ছোট থেকে বড় সবাই কি বলে? গাধা। এই যে একটা অপমানকর শব্দ বাক্য, এইটা থেকে বাঁচার জন্য সে এবার দেশ ত্যাগ করতেছে, গ্রাম ছাড়তেছে। গ্রাম ছাড়তে গিয়ে হাঁটতে 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 অনেক শ্রান্ত, পরিশেষে এখন একটি খেওয়া পারাপারের ব্যবস্থা, নৌকা পার হয়ে ওপার যেতে হবে। তো নৌকার ভিতরে আপনারা আগে দেখছেন, নৌকার উপর দিয়া আপনার ভিতরে পাটি বিছানো এবং সুন্দর বিছানা বিছানো। যারাই ওঠেন তারা জুতা খুলে সুন্দর করে ভাঁজ করে ওখানে গিয়ে বসেন।